পড়াশোনা শেষে মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে বাবা মা আর গ্রামের মুখ উজ্জ্বল করে ফেরার কথা উক্কু সিং মারমার। অথচ একটি দুর্ঘটনা সব স্বপ্ন মারিয়ে তার নিথুর মরদেহ ফিরে এলো অ্যাম্বুলেন্সে চড়ে পাহাড়ি জনপদ রাজস্থলীর কলেজপাড়া গ্রামে। মোবাইল ব্যাংকিং নগদ মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়ে তা দিয়ে কোনো মতো সপ্তাহ চালিয়ে নিতে আদরের ছেলেকে বলেছিলেন বাবা। আর তার একদিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান আছড়ে পড়ে না ফেরার দেশে চলে যায় শিক্ষক দম্পতির একমাত্র সন্তান ৭ম শ্রেণীর ছাত্র উক্কু সিং মারমা। ভাত খাইতে হাঁটতে যাইতে সবসময় আমার ছেলেকে শুধু মনে হচ্ছে যে আমি আমার কাছে আসে আর কি ছেলে, কিন্তু মনকে তো বুঝাইতে পারি না। মন তো আমার ভেঙে যাচ্ছে। বিশ্বাস করেন গতকাল থেকে কাঁদতে আজকে দিন বড় ওই আমার ওয়াইফকে যে সামাল দিতে আমার খবর হয়ে গেছে। আমি নিজেও কান্না করছি, আমার ওয়াইফও কান্না করতেছে। জানা গেছে গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উক্কু সিং মারমার শরীরের অধিকাংশই দগ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে সেই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পড়াশোনা করে মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে ছেলে, সে আশায় বুকে পাথর বেঁধে সুদূর ঢাকার স্কুল হোস্টেলে রেখে ছোট্ট শিশুটিকে পড়াশোনা করাতেন বাবা মা। আর একটি দুর্ঘটনা নিমিষেই বাবা মায়ের সেই স্বপ্ন ভেঙে চুরমার। নিহত ছাত্র উক্কু সিং মারমার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর মা তেজিপ্রু মারমা পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার ক্যাটেইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। কর্মক্ষেত্রের কারণে এই শিক্ষক দম্পতি নিজেদের একমাত্র সন্তানকে হোস্টেলে রেখে পড়াশোনা করাতেন। ওই আমি মাঝে মাঝে যাইয়ে দেখা করে আর কি, নাতি কেমন আছো, তুমি কেমন আছে, লেখাপড়া কেমন আছে, এরকম বলে আর কি। ভালো লেখাপড়া করেন, আপনার বাবা তো আপনার লেখা খুব টাকা পয়সা খরচ করে, চেষ্টা করে আপনাকে লেখাপড়ার জন্য। এদিকে মঙ্গলবার গ্রামের ফুটফুটে সুন্দর মেধাবী ছেলেটির মরদেহ অ্যাম্বুলেন্সে ফিরবে তার অপেক্ষায় ছিল রাজস্থলীর কলেজপাড়া গ্রামের শোকাহত মানুষ। সন্ধ্যা 6:30টায় যখন উক্কু সিং মারমার মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছিল তখন মায়ের গগন বিদারী কান্না আর প্রতিবেশী ও স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছিল রাজস্থলীর আকাশ বাতাস। কি বলবো, পাইলটের প্রাণ তো ঝরে গেল, সে সাথে কতগুলো নিরীহ ছোট বাচ্চার প্রাণ এভাবে ঝরে যাওয়া, এটা তো কারোর কাম্য হতে পারে না। সম্পূর্ণ রাজস্থলী এবং রাঙামাটি আজকে আমরা সবাই শোকাহত। এই ছেলেটি আমাদের চোখের সামনে বড় হয়েছে, সে অত্যন্ত ভালো একজন ভদ্র একজন ছেলে ছিল। সকলের মনে এই ছেলেটা খুব দাগা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই ঘটনাকে নিয়ে অনেক দাগা দিয়েছে। এটা খুব মর্মাহত ঘটনা। এদিন একমাত্র সন্তানকে হারিয়ে একদিকে মা তেজিপ্রু মারমার গগন বিদারী আহাজারি, অন্যদিকে বাবা উসাইমং মারমা বলছিলেন নিজের প্রিয় সন্তানকে হারানো বেদনার গল্প আর ছেলেকে জড়িয়ে আগেকার স্মৃতি। এই সময় তিনি বারবার বলছিলেন আর যেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান না উড়ায়। হয়তো সন্তান হারা এই বাবার আকুতি কেউই শুনবে না। তবে প্রশ্ন, আর কত প্রাণ হারালে রাষ্ট্রযন্ত্রের ঘুম ভাঙবে? পার্বত্য জেলার রাঙামাটির রাজস্থলী থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।